হ্যালো বন্ধুরা, আজকে 29শে সেপ্টেম্বর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে সকাল থেকে প্রচণ্ড গুমোট গরম ছিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত করে, কিন্তু সেই মতো গাঙ্গের দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই বৃষ্টিপাত হয়নি এবং আংশিক মেঘলা আকাশ ছিল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এছাড়াও আমাদের পূর্ব বর্ধমানের দিকে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে এছাড়া আমাদের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে কালিম্পং এছাড়াও আমাদের দার্জিলিংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে মানে কালকের 30 তারিখের মধ্যে ঠিক আমাদের উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এবং তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে 1 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হবে। তা ক্রমশ 2 তারিখের দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঠিক 2 তারিখের দিকে এবং 3 তারিখের মধ্যে এটি ক্রমশ উড়িষ্যায় প্রবেশ করবে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 তারিখের দিকে 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার করে। বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনা এছাড়া আমাদের উত্তর 24 পরগনা এবং আমাদের পূর্ব মেদিনীপুর এছাড়া আমাদের হুগলির দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং বেশ কিছু অঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক 3 তারিখের দিকে আমাদের মানে উড়িষ্যার নিম্নচাপটি প্রবেশ করার ফলে আমাদের প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে আমাদের সবথেকে বেশি প্রভাব থাকবে গঙ্গাসাগরের দিকে হতে পারে। এছাড়া আমাদের দীঘার আশপাশে হবে কোনটায় আমাদের হলদিয়া এছাড়া জয়নগর এছাড়া হলদিবাড়ির দিকে হতে পারে। এছাড়াও আমাদের নামখানা, ফেজারগঞ্জ এছাড়াও আমাদের রায়দিঘি, কাকদ্বীপ এদিকে আমাদের খেজুরির দিকে আছে হলদিয়া, বাজকুল কোনটার দিকে প্রচণ্ড প্রভাব পড়তে পারে। এছাড়া দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও 40 থেকে 50 মানে সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের উপকূলের দিকে থাকতে পারে 40 থেকে 50 সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার গতি থেকে আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়। মানে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে ঠিক 1 তারিখ থেকে 3 তারিখ অবধি মানে উত্তর মধ্য বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে। ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর মৎস্যজীবীদের 1 তারিখ থেকে 3 তারিখ অবধি যেতে নিষেধ করে। যারা গেছেন 1 তারিখের আগে অবশ্যই যেন ফিরে আসেন, মানে 1 তারিখ আগে ফিরে মানে প্রচণ্ড উত্তাল থাকবে বঙ্গোপসাগর থেকে 35 থেকে 45 সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এই নিম্নচাপের ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং কিছু প্যান্ডেলেরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ঠিক 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 5 তারিখের পরেও মানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ 8 তারিখের দিকে ঠিক আমাদের বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে আর 9 তারিখের দিকে তা ক্রমশ একটি শক্তি বৃদ্ধি করে আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উপকূল বরাবর ঠিক আমাদের 10 তারিখের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, মানে এই বৃষ্টিপাতটা হয়ে যাওয়ার পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে বর্ষায় বিদায় নেওয়ার মানে এর সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখাচ্ছে কালকে ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ঠিক ভোর 3টে থেকে 5টার মধ্যে আমাদের উত্তরবঙ্গ কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক কালকে ঠিক দুপুর 2টোর মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এছাড়া আমার 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এছাড়া মুর্শিদাবাদ, নদীয়ার দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর এছাড়া মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এছাড়া আমার 2 বর্ধমানের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে গ্যাংটকের দিকে হবে, শিলিগুড়ির দিকে, আলিপুরদুয়ার, কোচবিহার এছাড়া আমার ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের বিহারের দিকেও 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের ঝাড়খণ্ডের দিকেও 2-1 পশলা ভারী থেকেও অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের বাংলাদেশের রংপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। কলার দিকে, রাজশাহীর দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমাদের ঠিক কালকের বিকেল 4টা থেকে 5টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক বাংলাদেশ মানে বর্ডার লাগবে বেশ আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক কালকে সন্ধ্যের দিকে আমাদের বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বেশ আমাদের লোহাগড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, যশোরের দিকে হওয়ার সময় ঢাকার দিকে হতে পারে, ফরিদপুরের দিকে, নাগপুর, কাপাসিয়া এছাড়া আমাদের ফরিদগঞ্জের দিকে, মতিহাট, সেনবাগ, কুমিল্লার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের সিলেটের দিকে ভারী বৃষ্টিপাত হবে, ময়মনসিংহের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে, মদনার দিকে হবে, লখাইয়ের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। মানে কাল অষ্টমীর দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়। তখন নবমীর দিন নবমীতে ঠিক দুপুর 12টা থেকে ঠিক 2টোর মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বেশ আমাদের 2 24 পরগনায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর এছাড়া মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। ঠিক আমাদের এখানে 1 তারিখ মানে 30 তারিখের দিকে প্রথমে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে যাবে, তাই 1 তারিখের
তারিখের দিকে ক্রমশ উড়িষ্যার দিকে ধেয়ে আসার ফলে 1 তারিখের দিকে ঠিক আমাদের উড়িষ্যার দিকে উপকূলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো আবহাওয়া 30 থেকে 40 সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিতে, বিশেষ করে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো আবহাওয়া হতে পারে। এদিকে বালাসোরের দিকে হতে পারে, এছাড়া ভদ্রকের দিকে, পাড়াদ্বীপের দিকে, এটা ভুবনের দিকে, খুনতুনের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। তবে ঠিক আমাদের বিকেল 3টার পর দিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে ঠিক কালকের মানে কাল বলতে আমাদের বুধবার 10টার দিকে, রাত 10টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়াও আমাদের জলপাইগুড়ি, এছাড়াও আলিপুরদুয়ার দিকে হতে পারে ধূপগুড়ি, এছাড়াও আমাদের প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয় মানে উত্তরবঙ্গের প্রত্যেকটা প্রত্যেক জেলায় এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। মানে এছাড়া আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। তবে আমাদের বৃহস্পতিবার মানে 2 তারিখে ভোর 4টা থেকে 5টা 6টা অবধি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী সব থেকে বেশি প্রভাব থাকবে দক্ষিণ 24 পরগনা, মানে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, দমকা ছোড়া বোঝায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে এবং বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সব থেকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের হলদিবাড়ির দিকে হতে পারে, এইদিকে জয়নগর, এদিকে বারাইপুর, গোসাবার লাইনে হবে, এছাড়া আমাদের কেদলা, বাড়াই, এছাড়াও বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, এইদিকে তমলুকের দিকে, বজবজের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশের দিকে প্রচণ্ড আকারে মানে ভারী থেকে প্রবল আকারে বৃষ্টিপাত হয় বাংলাদেশে, মানে বাংলাদেশে বন্যার সৃষ্টি হতে পারে। বরিশাল, ফিরোজপুর, মাছবাড়িয়া, লোহাগড়া, মতিরহাট, ফরিদগঞ্জ, যেদিকে সেনবাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়, মানে 2 তারিখে টানা বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। দুপুর 12টা থেকে ঠিক দুপুর 2টা থেকে 3টের মধ্যে আমার 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমার 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মানে ঝাড়গ্রাম, এছাড়াও আমাদের 2 দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়। উত্তরবঙ্গে আমার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 2 দিনাজপুরের দিকে ভারী থেকে অতি ভারী, মানে বাংলাদেশেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের ময়মনসিংহ, কলা, এছাড়া রংপুর, এছাড়া মেহেরপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে হাঁটু থেকে কোমরখানি সমান জল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে 2 তারিখ থেকে 5 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মানে 1 তারিখ থেকে 5 তারিখ অবধি দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের প্যান্ডেলও কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। আমার 2 তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, পুরী আশপাশে হতে পারে, ভুবনেশ্বরের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। 3 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড আকারে মানে তুমুল বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, এছাড়াও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে এবং বাংলাদেশের দিকেও তুমুল বৃষ্টিপাত হবে। রংপুর, রাজশাহী, আমাদের এছাড়াও আমাদের 2 দিনাজপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে টানা বৃষ্টিপাত হতে পারে ঠিক 2 তারিখ থেকে 3 তারিখ অবধি, মানে 48 ঘন্টা প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 তারিখ 3 তারিখ। এবং ঠিক আছে দুপুর 12টার দিকে আমাদের উত্তরবঙ্গে 2 দিনাজপুরের দিকে প্রবল মানে মানে পুরো বন্যার সৃষ্টি হবে, মানে যেই বৃষ্টিপাত ঢোকে আমাদের উত্তরবঙ্গে বা প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে 3 তারিখ এবং 4 তারিখের দিকে। তবে 4 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে হালকা থেকে মাঝারি টুকটাক বৃষ্টিপাত লেগেই থাকবে। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, এছাড়া আমরা 2 দিনাজপুরের দিকে, এছাড়া মালদা, বীরভূমের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে 4 তারিখের দিকে এবং 4 তারিখের পর উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 4 তারিখ 5 তারিখ অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং হ্যালো বন্ধুরা, আজকে 29শে সেপ্টেম্বর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঠিক নিউ বুলেটিনটি দুপুর 1টা প্রকাশিত করেছে। স্পেশাল বুলেটিন 9-এ বলা হয়েছে ঠিক একটি নিম্নচাপ রেখা রয়েছে ঠিক আমাদের মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে আমাদের দক্ষিণ গুজরাটের উপর দিয়ে বিদর্ভ হয়ে এদিকে আমাদের দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে ঠিক আমাদের দক্ষিণ উড়িষ্যার উপর দিয়ে আমাদের উত্তর মানে কোস্টাল এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে এইসব অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক কালকের 30শে সেপ্টেম্বর মানে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উত্তর আন্দামান সাগরের একটি মানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক 1 তারিখের দিকে মানে পরশুর দিনকে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে ঠিক মানে উত্তর মধ্য বঙ্গোপসাগর। তার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এছাড়াও আমাদের মানে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 7 দিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 থেকে 5 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকে সকালের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক আমাদের দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। দমকা ঝোড়া বোধ হয় 30 থেকে 40 কিলোমিটার বেগে
বিশেষ করে আমাদের ওয়েস্ট মেদিনীপুরে হতে পারে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া পুরুলিয়া, ইস্ট বর্ধমান, হুগলির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 30 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়োর সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনায়, হুগলির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 1 তারিখের দিকে আমাদের পুরো সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের 2 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। প্রথম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 4 জেলায়, বিশেষ করে আমাদের সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর এবং নর্থ 24 পরগনা অ্যান্ড হুগলির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, ইস্ট বর্ধমানের দিকে হতে পারে, কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ অ্যান্ড বীরভূমের দিকে। এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ইস্ট মেদিনীপুর এবং আমাদের দক্ষিণ 24 পরগনা। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। এছাড়াও আমাদের 3 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, নদিয়ার দিকে। এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ইস্ট মেদিনীপুর এবং আমার দক্ষিণ 24 পরগনা। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। এবং 4 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারছে এবং পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। এছাড়াও 5 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে, তবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কিছু রাস্তাঘাট জলমগ্ন হওয়ার সম্ভাবনা আছে এবং ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে পারে। এবং 2 থেকে 4 তারিখের মধ্যে রাস্তাঘাটে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং প্রবল আকারে জল, কোথাও হাঁটুর থেকে কোমরখানা সমান জল ওঠার সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। দুর্গাপুজোর প্যান্ডেলে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ঠিক 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে। এবং ঠিক আমাদের 29 তারিখ কালকে সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল দমকা ঝোড়া বইতে পারে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমার দার্জিলিং হতে পারে, কালিম্পং ডিস্ট্রিক্টে হবে। এবং 30 তারিখে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে দমকা ঝোড়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, নর্থ দিনাজপুর, এছাড়া সাউথ দিনাজপুরের দিকে হতে পারে, এছাড়া জলপাইগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 1 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে, আমাদের অল ডিস্ট্রিক্টে হবে 1 তারিখে, উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে। 1 তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। আর 2 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে, 7 থেকে 11 সেন্টিমিটার অব্দি বৃষ্টিপাত হতে পারে মালদা, জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে হতে পারে। এছাড়াও আমাদের বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে আমাদের উত্তরবঙ্গ জুড়ে। এবং 3 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার অব্দি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়া কোচবিহারের দিকে এবং নর্থ দিনাজপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে 2-1 পশলা, বেশ করে মালদা এবং সাউথ দিনাজপুরের দিকে হতে পারে। এছাড়া 5 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমার দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হবে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের আগামী 3-4 দিন কিছু রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। এছাড়াও আমাদের দার্জিলিংয়ের দিকে, এছাড়া কালিম্পংয়ের দিকে ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। মৎস্যজীবীদের জন্য ওয়ার্নিং জারি করেছে, বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে ঠিক আমাদের 1 তারিখ থেকে 3 তারিখ অবধি, আমাদের বঙ্গোপসাগর দিয়ে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর, ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর প্রচণ্ড উত্তাল থাকবে 1 তারিখ থেকে 3 তারিখ অবধি। এবং আজকে উত্তরবঙ্গের 2 জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে। এবং দক্ষিণবঙ্গে ঠিক এই ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, পুরুলিয়া, এছাড়া বাঁকুড়া এবং আমাদের পশ্চিম মেদিনীপুর, এছাড়াও আমাদের পূর্ব বর্ধমান, এছাড়া আমাদের হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং কালকের আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা, এছাড়া আমাদের হুগলির দিকে, এছাড়া আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুরের দিকে, মালদার দিকে এবং আমাদের দার্জিলিংয়ের দিকে, জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের 1 তারিখ থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ছোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং ঠিক আমার 2 তারিখ থেকে নিম্নচাপের ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এছাড়া আমাদের হুগলির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে। এবং ঠিক দক্ষিণ 24 পরগনা, এছাড়া আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে দমকা ছোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমাদের পশ্চিম মেদিনীপুর, এছাড়া আমাদের ঝাড়গ্রাম, এছাড়া আমাদের
পূর্ব বর্ধমান, এছাড়াও আমাদের মুর্শিদাবাদ এবং আমাদের বীরভূম, এছাড়া আমার নদীয়ার দিকে শুধু ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, 30 থেকে 40 কিলোমিটার গতিতে। উত্তরবঙ্গে ঠিক 2 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে, ঠিক আমাদের আলিপুরদুয়ার আছে, আমাদের কোচবিহার ছাড়াও আমাদের জলপাইগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকে, মালদার দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।